যেমন হযরতে বেলাল রাসূলের এমন এক সাহাবী, এত দরিদ্র ছিল, এত গরিব ছিল, একটা মাত্র পোশাক তার ছিল। পৃথিবীর কে এমন আছেন এই এলাকার এমন একটা ব্যক্তি আমার সামনে পেশ করেন যে যার কেবলমাত্র একটা পোশাক, আর কোনো পোশাক নেই। পুরা এলাকায় যদি আমরা তালাশ করি এমন একটা ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল এমন দরিদ্র ছিলেন, হযরতে বেলালের পোশাক ছিল একটা। হযরতে বেলাল এতটা গরিব ছিলেন, তার সুরত কেমন ছিল? রাসূলের 3 জন কালো সাহাবী, তার মধ্যে বেলাল সবচেয়ে বেশি কালো ছিল। এমন কালো ছিল চেহারার কোনো ডকডিল ছিল না। এমন কিছু কালো আছে যাদের দিকে তাকাইলে ভালোই লাগে চেহারা অবয়ব সুন্দর থাকার কারণে, যদিও সে কালো কিন্তু তাকে দেখতে মনে চায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন অনেক রয়েছে, কিন্তু হযরত বেলাল কালো তো কালোই, তার সুরত বেশি ভালো না, কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান রয়েছে কেমন? মুমিনে কামেল, সে পরিপূর্ণ ঈমানদার বান্দা। সে খাঁটি মুমিন হওয়ার কারণে আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে হযরতে বেলালের এত দাম। হযরতে বেলাল জমিনে হাঁটে, কিন্তু তার হাঁটার আওয়াজ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জান্নাতের মধ্যে শোনান। সুবহানাল্লাহ। হযরতে বেলাল দুনিয়াতে জমিনে হাঁটে, কিন্তু তার হাঁটার এত পাওয়ার যে তার হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। সে ধনী এজন্য এমন না, তার চেহারা অনেক সুন্দর এজন্য না, সে ছিল মুমিনে কামেল, পরিপূর্ণ ঈমানদার বান্দা। এজন্য তার এত দাম, যে এত দাম, জমিনে হাঁটলেও তার হাঁটার আওয়াজ আল্লাহ তাআলার জান্নাতে পাওয়া যেত। হযরতে বেলালের দাম তো আল্লাহ তাআলার কাছে এত বেশি। এই যে মসজিদ, যে মসজিদের উদ্যোগে মাহফিল, জমিনে যেমন মসজিদ রয়েছে, আসমানেও 7 আসমানে একটা মসজিদ রয়েছে। সেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। কথা বলেন কি নাম? কি নাম? বাইতুল মামুর। দুনিয়ার মসজিদে যেমন মুয়াজ্জিন রয়েছে, বাইতুল মামুরের একজন মুয়াজ্জিন রয়েছে। ওই মুয়াজ্জিন তখন আযান দেয়। হযরতে বেলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, হযরতে বেলালের আযান শুনে বাইতুল মামুরের মুয়াজ্জিন আযান দেয়। এরপরে আকাশের সমস্ত ফেরেশতারা তার আযান শুনে মসজিদে আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। বেলালের শান কত! বেলাল আযান দিলে বাইতুল মামুরের মুয়াজ্জিন শুনে, এরপরে আযান দেয়, ফেরেশতারা পরে আযান শুনে। বেলাল আযান না দিলে বাইতুল মামুরের মুয়াজ্জিন শুনে না, আযানও দেয় না। আল্লাহু আকবার। এই যে তার এত মাকাম কেন? ধনী ছিল এজন্য? কথা বলেন। ধনী ছিল এজন্য না, খুব সুন্দর ছিল এজন্য তাও না, কিন্তু তার ভিতরে ছিল ঈমান। পরিপূর্ণ ঈমান থাকার কারণে আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে এত দাম। আল্লাহ তাআলা সফলতার শর্ত করেছেন মুমিন, যে বান্দা ঈমানদার হবে ওই মানুষটা সফল কাম হয়ে গিয়েছে। ঈমানের অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে সরওয়ারে দু আলম নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নবী বলেন, তোমার ভালো তোমাকে আনন্দ দেয়, তোমার মন্দ তোমাকে চিন্তিত করে, তোমার মনকে খারাপ করে দেয়, ফাআনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। এটা ঈমানের আলামত। এই যে আমরা জান্নাতের বাগানে এসেছি, আমরা খুশি না বেজার? আমরা ঈমানদার। আল্লাহ নবী বলতেছে, ভালো কাজ করলে তার ভালো লাগে,
মসজিদের নামাজ আদায় করলে খুব ভালো লাগে, তুমি মুমিন। যাকাত আদায় করলে খুব ভালো লাগে, তুমি মুমিন। মানুষকে উপকার করতে পারলে তোমার খুব ভালো লাগে, তুমি মুমিন। মানুষের সাথে তুমি ভালো আচরণ করো, তুমি মুমিন, তোমার ভালো লাগে, তুমি ঈমানদার। হঠাৎ করে শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় টেলিভিশনের সামনে বসে কিছু সময় ব্যয় করেছো, সেখান থেকে আসার পরে তোমার মনের মধ্যে ছটফট, হায় হায় কি কাজটা করলাম, কাজটা তো ঠিক হয়নি, তুমি মুমিন। গুনাহ হয়েছে, তওবা করো, তুমি মুমিন। কারণ গুনাহ তোমাকে অস্থির করে ফেলেছে, তুমি তো এই কাজটা ঠিক করো নাই। আল্লাহ নবী বলেন এমন যদি হয় ফাআনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। আল্লাহু আকবার। এজন্য মা বোনেরা, যারা আমরা পর্দার সামনে বসেছি, যারা আমরা পর্দার আড়ালে বসে আলোচনা শুনতেছি, ভালো লাগতেছে, আমরা মুমিন, এটা ঈমানের একটা আলামত। ঈমানের আরো অনেক আলামত রয়েছে, এই বিষয়ে আলোচনা করলে তো আলোচনা এখানেই শেষ হবে। তো তার মধ্যে অন্যতম আরেকটা আলামত, রাসূল বলেন যদি তোমরা কোনো ব্যক্তিকে দেখো যে মসজিদে আসা যাওয়া করতেছে, নামাজ আদায় করে, ফাশহাদু লাহুল ঈমান, তোমরা সাক্ষ্য দাও এই মানুষটা মুমিন। আল্লাহু আকবার। এখন মা বোনেরা বলবেন আমরা তো যাইতে পারি না। আরে আমরা এত কষ্ট করে সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানির দ্বারা ওযু করে মসজিদে এসে নামাজ আদায় করলে যে নেকি হাসিল করি, ও আমার মা, ও আমার বোন, তুমি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে বাড়িতে বসে বসে ইবাদত করো, আমরা মসজিদ থেকে যে পরিমাণ নেকি হাসিল করব, তুমি বাড়িতে বসে নামাজ আদায় করলে ওই পরিমাণ নেক হাসিল করতে পারবা। আল্লাহু আকবার। এজন্য পেরেশানির কিছু নাই, আমাদের তো কষ্ট, মা বোনেরা আপনাদের কোনো কষ্ট নাই। আল্লাহ তাআলা ঈমানের শর্তের ভিত্তিতে তিনি বলেন যে কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার বান্দা তারা সফলকাম হয়ে গিয়েছে। জান্নাত রয়েছে, জান্নাত, এই জান্নাতের মধ্যে সবচেয়ে সেরা জান্নাতের নাম কি? কথা বলেন দেখি, পারেন কিনা? সবচেয়ে সেরা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কথা বলেন। আর এই জান্নাতুল ফেরদাউসের উপরে রয়েছে আল্লাহ তাআলার আরশে আজিম। এই জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতের চারটা নহর প্রবাহিত, পানির নহর, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, মদের নহর, এই চারটা নহর এই জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত হচ্ছে। কেউ যদি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চায়, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন 7টা গুণ যে ঈমানদার বান্দার মধ্যে থাকবে, এই মানুষটা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আগে ওয়াজটা বুঝে নেন, যে বান্দার মধ্যে 7টা গুণ থাকবে, এই মানুষটা কিসের অধিকারী হবে? বাবারা বলেন কার? আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে সেই যার মধ্যে 7টা গুণ থাকবে, 7টা বৈশিষ্ট্য থাকবে। ওগো মারা, 7টা গুণ যদি তোমার মধ্যে আনতে পারো, তুমিও জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7টা গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা 1 নাম্বার বলেন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে, 1 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজ আদায় করবে খুশু-খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে, ভয় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। এই মানুষটা আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে কেমনে? এই খাশিউন আর অনেক ব্যাখ্যা রয়েছে। খাইফুন, ভয় নিয়ে নামাজ আদায় করতে হবে। আস-সাকিনুন, ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে। বাবারা মনোযোগ দিয়ে শুনেন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর মনোযোগ সহকারে শুনেন। হেদায়েতের মালিক আল্লাহ বলা হয়
কোন বান্দা যদি দিল থেকে দ্বীনি কথা শুনে মৃত্যুর আগে হলেও আল্লাহ তাআলা ওই কথার উপরে তাকে আমল করার তৌফিক দান করেন। সুবহান আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় করতে হবে ভয় সহকারে, নামাজ আদায় করতে হবে দৃঢ়স্থিরতার সাথে। অন্য ব্যাখ্যায় বলা হয় নামাজ আদায় করতে হবে নামাজি ব্যক্তি সে মনে করবে আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ তাআলার গোলামি করো, এমন ভাবে আল্লাহ তাআলার গোলামি করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো। আল্লাহু আকবার। এটা ইবাদতের সর্বোচ্চ মাকাম। বান্দা গোলামি করবে আল্লাহর, আল্লাহকে দেখে দেখে বান্দা গোলামি করবে, এটা ইবাদতের সর্বোচ্চ মাকাম। আল্লাহর নবী বলেন ওহে আমার উম্মত যদি মাকাম লাভ করতে না পারো ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহকে দেখে দেখে যদি তুমি গোলামি না করতে পারো ওহে আমার উম্মত এতটুকু মনে করো যে আসমানের মালিক আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা মনে করতে হবে আমি যে রবের সামনে দাঁড়িয়েছি আল্লাহ তো আমাকে দেখতেছে। আর সাহাবাদের ঈমান এমন ছিল তারা বলতেন ওই রবের গোলামি করে না যাকে দেখতে পাই না। আল্লাহু আকবার। এর মানে ওনারা বলতো আল্লাহকে দেখি এরপরে নামাজ আদায় করি। আল্লাহু আকবার। কিন্তু আমাদের তো আর ওই রকম হবে না। এতটুকু খেয়াল করতে হবে মা বোনেরা আল্লাহর গোলামি করতেছি তো আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। কেউ যদি খুশুর সাথে নামাজ আদায় করে পর্দার আড়ালের মা বোনেরা তারাও তো আমাদের মা ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শীতের বেলায় রাত তো দীর্ঘ হয়, কথা বলেন ঠিক কি ঠিক না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজ আদায় করার পরে 2 রাকাত নামাজ তিনি শুরু করতেন। 2 রাকাত নামাজে কোরআনে কারীম এত দীর্ঘ সময় তেলাওয়াত করতেন যে 2 রাকাত নামাজ শেষ হওয়ার আগেই মসজিদ থেকে আযান ভেসে আসতো। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করে আল্লাহকে ডেকে বলে গো আল্লাহ তোমার রাত কত ছোট, আমি ফাতেমা 2 রাকাত নামাজই পড়তে পারি না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা 2 রাকাত নামাজ পড়তেই তার সারা রাত কেটে যায়। মা বোনেরা আমাদের কি অবস্থা আর তাদের কি অবস্থা? আমাদের তো তাদেরকে অনুসরণ করা উচিত। কথা বলেন ঠিক কি ঠিক? আমরা তাদেরকে বাদ দিয়ে দুনিয়ার বিভিন্ন নায়িকা বিভিন্ন গায়িকা তাদের মডেল আমরা অনুসরণ করি। কথা বলেন ঠিক কি ঠিক? মা আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। মা ফাতেমার জিন্দেগি পড়েন, আম্মা জান আয়েশার জিন্দেগি পড়েন, এভাবে খাদিজাতুল কুবরা যে সকল নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে সুসংবাদ দিয়েছেন তারা জান্নাতি, তাদের জীবনী যদি আমরা পড়ি তাহলে আপনাদেরও জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা 1 নম্বর বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। খুশুর সাথে নামাজ আদায় করে আমার সময় খুব একটা বেশি না, এই জন্য বিস্তারিত আলোচনা এই বিষয়ে করতে পারতেছি না। একটা বিষয়ে আলোচনা করলে 1-1.5 ঘন্টা অতিবাহিত হয়ে যাবে। খুশুর সাথে যদি করে এই নামাজ শুধু বান্দার উপকারে আসবে তা না, এই খুশুর নামাজটাও অন্যের হেদায়েতের মাধ্যম হতে পারে। ইতিহাস প্রমাণ করে খুশুর সাথে নামাজ আদায় করেছে অপর ব্যক্তি হেদায়েত পেয়ে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। সুবহান আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইবকে শাহাদাত বরণ করানোর জন্য তাকে হত্যা করার জন্য
তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কাফেররা ঢোল বাদ্য বাজিয়ে গান বাজাতে বাজাতে আল্লাহ রাসূলের সাহাবী খুবাইবকে হত্যা করার জন্য, ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আনন্দ উল্লাস করতে করতে নিয়ে যাচ্ছে। এলান করতেছে মুহাম্মাদের সাথীকে হত্যা করা হবে। আনন্দ ফুর্তির মাধ্যমে তারা হযরতে খুবাইবকে তানঈম প্রান্তরে নিয়ে যাচ্ছে। হযরতে খুবাইবকে ফাঁসির মঞ্চে ওঠানো হবে। এমন সময় কাফেররা বলে, তোমার জীবনের শেষ কোনো আশা আছে কিনা বলো, যদি কোনো আশা থাকে আমরা তোমার আশা পুরা করব। আল্লাহ রাসূলের সাহাবী চিন্তা করলেন, মৃত্যুবরণ করার আগে আমি আমার রবের সাথে একটু আলোচনা যদি করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে তো আমার জন্য এটাই নাজাতের উসিলাও হতে পারে। আমার মন চাচ্ছে যে মৃত্যুবরণ করার আগে আমার রবের সাথে নামাজের মধ্যে একটু কথা বলবো। কাফেরদের কাছে অনুমতি চেয়েছে 2 রাকাত নামাজ আদায় করবে। কাফেররা তাকে অনুমতি দিয়েছে। হযরত খুবাইব 2 রাকাত নামাজ তিনি আদায় করেছেন। এত সুন্দর করে, এত সুন্দর করে, এত ধীরস্থিরতার সাথে তিনি দাঁড়িয়েছেন। এত ধীরস্থিরতার সাথে তিনি রুকু করেছেন, সিজদা আদায় করেছেন। কত সুন্দর করে নামাজ আদায় করেছেন, যে নামাজ দেখে কাফেরদের হৃদয়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। হায় কেমন মুসলমান, যাকে একটু পরে ফাঁসির মঞ্চে উঠানো হবে, এই মানুষটার চেহারার মধ্যে মৃত্যুর কোনো ছাপ নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। এটা কেমন মুসলমান, তার একটু পরে মৃত্যু হবে, কিন্তু নির্ভয়ে কত সুন্দর করেছে তার রবের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। এই দৃশ্য দেখে কাফেরদের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কাফেরদের মধ্যে সাঈদ ইবনে আমির নামে এক যুবক ছিল, যিনি হযরতে খুবাইবকে যখন নিয়ে আসতেছিল গান বাজাতে বাজাতে, তাদের মধ্যে তিনিও ছিলেন। হযরতে খুবাইবকে ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। হযরতে খুবাইবকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সকলেই যার যার মতো বাড়িতে চলে গিয়েছে। হযরতে সাঈদ ইবনে আমির তখন তিনি কাফের ছিলেন, তিনি বাড়িতে চলে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে তিনি ঘুমাবেন, বিছানায় তিনি তার পিঠ রেখেছেন, তিনি ঘুমাইতে পারতেছেন না। তার চেহারার মধ্যে শুধু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাগ্রতার সাথে যে নামাজ আদায় করেছেন, ওই নামাজের চিত্র তার চোখের মধ্যে ভেসে উঠতেছে। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমির সারা রাত তিনি ঘুমাতে পারেন নাই, শুধু তার নামাজ তার সামনে ভেসে উঠতেছে। সকাল বেলায় তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে রাসূলের কাছে এসে বলে, ওগো সরকার, আপনার সাহাবী হযরতে খুবাইব, তাকে ফাঁসির মঞ্চে ওঠানোর আগে এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করেছে। কেউ কি কখনো মৃত্যুর আগে এত সুন্দর করে নামাজ আদায় করতে পারে? কিন্তু আপনার সাহাবী খুবাইব মৃত্যুর আগে কত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করেছে। আমার মন সাক্ষ্য দেয়, ওই রব যদি সত্য না হতো, ওই রব যদি সঠিক না হতো, এই রবের সামনে দাঁড়িয়ে কেউ কখনো এমন ভাবে আল্লাহ তাআলার গোলামি করতে পারে না। আমার মন বলতেছে আসমানের মালিক আল্লাহ সত্য, সুতরাং নবী, আমি খুবাইবের নামাজ দেখি আমার এতটাই ভালো লেগেছে যে আমি আপনার কাছে এসেছি মুসলমান হব। নবী, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানান। সরওয়ারে তো আলম হযরত সাঈদ ইবনে আমির কে বলেন, সাঈদ তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঈদ ইবনে আমির
রাসূলের কাছে কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে কেউ যদি বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, এই নামাজ শুধু তার উপকার হবে বিষয়টা এমন, অন্যের হেদায়েতের কারণ হবে। কথা বলেন ঠিক কি? দেখবেন মসজিদে গেলে কেউ যদি সুন্দরভাবে নামাজ আদায় করে, আপনি যদি পিছনে থাকে আপনার মনের মধ্যে একটা প্রভাব পড়ে, আহ কত সুন্দর করে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কি? কোন ইমাম সাহেব সুন্দর কণ্ঠে যদি আল্লাহর কালাম পাঠ করে, মুসল্লিরা বলে আহ কত সুন্দর হুজুরের পড়াটা, এর মানে এই পড়ায় তার অন্তরের মধ্যে একটা প্রভাব এসেছে। কথা বলেন ঠিক? এজন্য আল্লাহ তাআলার এক চিরচারিত নিয়ম হচ্ছে, কেউ যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, এই নামাজ শুধু তার উপকার আসবে তা না, অন্যের হেদায়েতের উসিলা হবে। যেমন হযরতে খুবাইবের এই নামাজ দেখে, খুশু খুজুর নামাজের কারণে সাঈদ ইবনে আমির তিনি মুসলমান হয়েছিলেন। কথা বলেন ঠিক কি? তাহলে এক নাম্বার গুণ বললাম কি, জান্নাতুল ফেরদাউসের অধিকারী কেউ যদি হতে চায়, তাহলে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কি? আর বিস্তারিত আলোচনা করব না। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী যদি কোনো বান্দা বান্দি হতে চায়, দুই নাম্বার গুণ তাকে অর্জন করতে হবে। অনর্থক কথা কাজ থেকে তাকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। যে বান্দা অনর্থক কাজ থেকে কথা থেকে বেঁচে থাকবে, ওই মানুষটা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আপনাদেরকে ছোট একটা ব্যাখ্যা দিয়ে যায়, আপনি পরবর্তীতে একাই বুঝতে পারবেন এটা অনর্থক কাজ, এটা অনর্থক কথা। ব্যাখ্যাটা কি সহজ একটা ব্যাখ্যা, মনে রাখবেন। সেটা হচ্ছে যে কথার মধ্যে, যে কাজের মধ্যে দুনিয়াবি কোনো ফায়দা নাই। কিছু কথা এমন আছে না, দুনিয়ারও কোনো ফায়দা নাই, পরকালের কোনো ফায়দা নেই। কিছু কাজ এমন আছে দুনিয়াবি কোনো ফায়দা নাই, পরকালীন কোনো ফায়দা নাই। এই কাজটার নাম হচ্ছে অনর্থক কাজ, এই কথাটার নাম হচ্ছে অনর্থক কথা। কথা বলেন ঠিক কি? তাহলে এই সংজ্ঞা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আমার অনর্থক, এই কথাটা আমার অনর্থক, এই কাজটা আমার অনর্থক না, এই কাজটা আমার অনর্থক না। এই সংজ্ঞা যদি আপনার জেহেনের মধ্যে থাকে, আপনি একাই ফায়সালা করতে পারবেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাসূলের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলে, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী জাহান্নাম থেকে মুক্তি পাবো কেমনে? আল্লাহ রাসূল বলেন, আমসিক লিসানাক, ও হে আমার সাহাবী, তুমি তোমার জবানকে হেফাজত করো। তুমি যদি তোমার জবানকে অনর্থক কথা থেকে বিরত রাখতে পারো, গীবত থেকে, শিকায়ত থেকে, পরনিন্দা থেকে, মিথ্যা বলা থেকে, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে, ইত্যাদি গুনাহের কাজ থেকে তুমি যদি তোমার জবানকে হেফাজত করতে পারো, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য নবীজি রাসূলকে এমন বললেন না দীর্ঘ সময় নামাজ পড়ো, তিনি কি বললেন? আমসিক লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে এসেছে, মা বোনেরা, আমরা তো কয়েকজন একসাথে বসলে গীবত, শিকায়েত, অমুকের কি অবস্থা, তমুকের কি অবস্থা, কি পরিমাণ গীবত শিকায়েতের মধ্যে আমরা লিপ্ত হই, এটা যারা লিপ্ত হই তারাই একমাত্র বলতে পারবে। অথচ আগেকার যুগের মা বোনেরা কেমন ছিল? মা বোনেরা, আপনারা তো আলোচনা শুনতেছেন, আমি জানি, দরদের জন্য বলতেছি, দরদ মাখা কণ্ঠে নিয়ে বলতেছি, যেন মা, আপনারা আমাদের মা বোন, মর্যাদার সর্বোচ্চ শিখরে আপনারা। এজন্য বলতেছি,
আগেকার যুগের মা বোনেরা কেমন ছিল, রাসূলের সাহাবীরা এমন ছিল যে রুটি বানাচ্ছেন, রুটি এক সাহাবী আরেক সাহাবীর সহযোগিতা করতেছেন, রুটি বানাচ্ছেন। রুটি বানানো শেষ, মা বোনেরা শোনেন কথাটা মনোযোগ সহকারে। রুটি বানানো শেষ হয়েছে, এরপরে বলে আলহামদুলিল্লাহ, রুটি বানাইতে বানাইতে আমি আল্লাহ তাআলার কালামে 3 পারা পাঠ করেছি। সুবহানাল্লাহ। 1 পারা না 2 পারা না 3 পারা পর্যন্ত রুটি বানাইছে, আর কি করছে, মুখ থেকে বিড়বিড়িয়ে তিনি আল্লাহ তাআলার কালাম পাঠ করেছে। সুবহানাল্লাহ। মা বোনেরা, তারা ছিল মা, আর আমাদের কি অবস্থা, আমাদের মা বোনদের কি অবস্থা। আমরাও তো পারি, রান্না করতেছি মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া হাবিবাল্লাহ, এগুলো পড়েন। মা, দেখবেন আপনার পুরো জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আর আপনার জিন্দেগি পরিবর্তন হলে আপনার সন্তান, আপনার পেট থেকে যে সন্তানগুলো বের হবে, আদৌ বাইজিদ বুস্তামি, আদৌ খাজা মঈনুদ্দিন চিশতি হতে পারে। কথা বলেন ঠিক কি? আদৌ হযরতে ফাতেমার মতো, আদৌ হযরতে খাদিজার মতো, হযরতে মারিয়ামের মতো আমাদের ঘরেও এই সন্তানগুলো আসতে পারে। যদি মা বোনেরা নেককার হয়ে যায়, আল্লাহ ওয়ালি হয়ে যায়, তাহলে তার পেট থেকে যা বের হবে সব আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, কেউ যদি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চায়, 3 নাম্বার 2 নাম্বার গুণ হচ্ছে ওই বান্দা বান্দীকে অনর্থক কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। যে বান্দা বান্দী অনর্থক কথা কাজ থেকে বেঁচে থাকবে, এই মানুষটা আসমানের মালিক আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, والذين هم للزكاة فاعلون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জান্নাতুল ফেরদাউসের 3 নাম্বার, যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চায়, 3 নাম্বার গুণ হচ্ছে যাকাত আদায় করে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে। যাকাত পরিমাণ সম্পদ যদি কোনো বান্দা বান্দির কাছে থাকে, 1 বছর অতিবাহিত হলে ওই টাকা অথবা ওই সম্পদের যাকাত আদায় করাটা তার উপরে ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যারা যাকাত আদায় করে তারা আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। ওগো আমার মা বোনেরা, আপনার কাছে স্বর্ণ আছে, রূপাও আছে, 2টার দাম যদি বর্তমান বাজার অনুযায়ী 70, 80 বা 90 হাজার টাকা সমপরিমাণ হয়, আর এই স্বর্ণের উপর দিয়ে যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, ও আমার মা, এই স্বর্ণের উপরে যাকাত ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক এমন রয়েছে মা বোনদের কাছে স্বর্ণ আছে অনেক, এখন স্বর্ণের যে দাম আকাশ ছোঁয়া, আধা ভরি স্বর্ণ আর সামান্য একটু রূপা হলেই তো নেশাব পরিমাণে সম্পদ হয়ে যায়। কথা বলেন ঠিক কি? যাকাতের মাসালা যদি বলি তো অনেকেই বলবে, হুজুর মাসালা বলতেছে, এই জন্য মসজিদের মেম্বারে বলাটা ভালো। এরপরে যেহেতু ইমানদার বান্দার একটা গুণ বলতেই হয়, আমরা বিভিন্ন ভাবে ক্ষেত খামারে বগ্রাহান জমিন রাখি, এগুলার উপরেও তো যাকাত ফরজ। ওই টাকার মালিক তো আমি, 1 লক্ষ টাকার মাধ্যমে আমি ক্ষেত ভোগ করতেছি, ওই টাকার মালিক তো আমি, আমার মালিকানাতেই রয়েছে, শুধু হাত পরিবর্তন হয়েছে, কিন্তু মালিক তো আমি। তো যাই হোক, এখানে ইখতিলাফ আছে, এই বিষয় নিয়ে আমি বলবো না। তো আমরা আমাদের সম্পদগুলো হিসাব করে করে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করব, হুজুর আমার তো এই আছে সেই আছে, আমার উপর কি যাকাত ফরজ? যদি যাকাত ফরজ হয় আদায় করে দিন। আল্লাহর নবী বলেন, মা নাকুসু মালু আবদিন মিন সাদাকাহ ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা। কোন বান্দা বান্দি যদি যাকাত আদায় করে, সদকা দেয়, এর কারণে তার সম্পদ কমে না, আল্লাহ তাআলা
তার ইজ্জত এবং সম্পদ উভয়টাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যাকাত আদায় করবেন, সম্পদ বাড়বে। ঘোষণা কার? আল্লাহ তাআলা এবং রাসূলের। আর আল্লাহ রাসূলের কথা তো সব আল্লাহ তাআলারই কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী যা বলেন, আল্লাহ যখন বলেন, আল্লাহ বলতে বলেন তখন বলেন। সুতরাং মা বোনদেরকে বলবো, আমার সামনে যে সকল যুবক ভাই বাবারা রয়েছেন, যাকাত আদায় করবেন, এটা শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ সম্পদ দান করেছেন যে আমি এখন অন্যকে যাকাত দিতে পারতেছি। শুকরিয়া আদায় করেন, আল্লাহ আরো সম্পদ বৃদ্ধি করে দিবেন। মসজিদের ইমাম সাহেব তাদের সাথে পরামর্শ করবেন। আর যদি যাকাত না দেন, সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা এক সাপের আকৃতি দান করবেন। বীর্য সাপ হয়ে যাবে, ওই সাপটা ওই ব্যক্তির গলার মধ্যে এসে যাবে। আল্লাহ তাআলা ওই সাপটাকে ওই ব্যক্তির গলাতে পেঁচাবেন। এরপরে ওই সাপ ওই ব্যক্তির দুই চোয়ালে দুই গালে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ওই মাল, যে মালের যাকাত তুমি দাও নাই, আমি তোমার ওই সঞ্চিত টাকা, যে টাকাগুলো তুমি ব্যাংকে জমা রাখতে কিন্তু যাকাত দাও নাই, আজকে মজা বুঝো, মজা চাকো চাকো চাকো, আমি তোমার ওই সম্পদ। এভাবে বলবে আর ধ্বংসন করবে। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। বাবা, এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছি, টাকা পয়সা দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহর টাকা আল্লাহর রাহে খরচ করব। আল্লাহ তো বেশি চান নাই, 40 টাকায় 1 টাকা, এটা কি বেশি বাবা? একটা বার বলেন, এটা কি বেশি? আল্লাহ যদি বলতেন 39 টাকা আমার রাহে খরচ করতে হবে, 1 টাকা তুমি ভোগ করতে পারবা, আল্লাহ ইচ্ছা করলে পারতেন না? বাবারা কথা বলেন, পারতেন? কিন্তু আল্লাহ তো এটা বলেন নাই, তুমি 39 টাকা খাও, 1 টাকা শুধু এই সম্পদের হক আদায় করো। তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যারা। 3 নম্বর গুণ হচ্ছে যারা যাকাত আদায় করে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করবে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর গুণ, والذين هم لفروجهم حافظون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ বলেন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছি। এই বান্দা দুনিয়ার জগৎ শেষ করে, কবরের জগৎ শেষ করে, হাসরের ময়দান অতিবাহিত হওয়ার পরে আমি আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। সুবহান আল্লাহ। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াসমাল লি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আজমাল লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে বান্দা বান্দি তার জবানের জিম্মাদারি হয়ে যাবে, জবান দ্বারা মিথ্যা কথা বলবে না, জবান দ্বারা গীবত করবে না, শিকায়েত করবে না, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিবে না, জবান দ্বারা কোনো অশ্লীল কথা বলবে না, এবং তার 2 রান তথা লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি নিচ্ছি। সুবহানাল্লাহ। এই জবান লজ্জাস্থান হেফাজত করলে জান্নাতের গ্যারান্টি নেন কে? কথা বলেন কে? নবী। আরো কিছু লাগে? কথা বলেন বাবারা, আর কিচ্ছু লাগে না। পর্দার আড়ালের মা বোনেরা, এই জবানকে হেফাজত করেন। জবানের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, তাহলে নবী যে আপনার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়েছেন। কথা বলেন ঠিক কি? নিজের লজ্জাস্থানকে হেফাজত করেন। যুবকদের উদ্দেশ্যে আমি একটা হাদিস বলবো, লম্বা একটা হাদিস, কিন্তু সংক্ষিপ্ত ভাবে আমি যুবকদের উদ্দেশ্য করে
যুবতী এবং সকলকে উদ্দেশ্য করে একটা হাদিস বলবো। আল্লাহ রাসূলের কাছে এক যুবক এসে তিনি বলেন, ওগো আল্লাহর নবী, ইযাল্লি বিজিনা, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। বলেন তো দেখি, আজকে কোন মসজিদের ইমাম সাহেব অথবা হুজুরের কাছে এসে যদি কোনো যুবক বলে, ওগো হুজুর আপনি আমাকে জিনার অনুমতি দিন, এই কথা বলতে দেরি হবে, তাকে ধমক দিয়ে অথবা মারপিট করে সেখান থেকে বিদায় করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহর নবী কেমন শিক্ষক ছিলেন? আরে তোমরা বলো যে আমাদের শিক্ষা নিতে, আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আরে না, আমাদের শিক্ষা কেউ যদি লাভ করে কোরআন হাদিসের শিক্ষা, তারা কেমন হয় দেখেন। এই হাদিস বলতে আল্লাহর নবী যুবককে বললেন, ও হে যুবক, আচ্ছা বলো তো দেখি, কেউ যদি তোমার মার সাথে জিনা করে এটা যদি তুমি জানো, অথবা কেউ যদি তোমার কাছে অনুমতি চায়, তুমি কি দিবানি? বলেন হুজুর কি বলেন? খোদার কসম খেয়ে বলতেছি, হত্যা করে ফেলব, আমি কখনো সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলে, যুবক, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায়, তুমি কি এটা মেনে নিবা? যুবক বলে, না না, এটা মানবো না। আল্লাহর নবী বলে, কেউ যদি তোমার ভাগ্নির সাথে জিনা করতে চায়, তুমি কি মানবানি? বলে, না না, মানবো না। কেউ যদি তোমার বোনের সাথে, না না, মানবো না। কেউ তোমার ফুফু, খালা ইত্যাদি ইত্যাদি তোমার নিকটতম আত্মীয় যারা হয়েছে, রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, তাদের সাথে কেউ যদি জিনা করার অনুমতি চায়, তুমি কি অনুমতি দিবা? অথবা তুমি যদি জানো এমনটা কেউ করেছে, তাহলে তখন তুমি তার সাথে কেমন আচরণ করবা? যুবক বলে, আল্লাহর নবী, তাকে আমি মেরে ফেলবো, চেষ্টা করব তাকে ঘায়েল করার জন্য। আল্লাহর নবী বলে, ও হে যুবক, তুমি যার সাথে জিনা করবা সে কারো না কারো নামা, কথা বলেন ঠিক কি ঠিক না? কারো না কারো না বোন, কারো না কারো না ভাগ্নি, কারো না কারো ভাতিজি ইত্যাদি ইত্যাদি। যুবক রে, তুমি যদি সেটা না মানতে পারো, তাহলে তুমি যার সাথে জিনা করবা তার আত্মীয় স্বজন কেমন করে এটা মেনে নিবে? এই হাদিসটা যে সাহাবী রওয়ায়াত করে তিনি বলেন, সরওয়ারে দু আলম, যুবককে এত সুন্দর করে তিনি বুঝালেন। এই কথা শোনার পরে তিনি রাসূলকে বললেন, আমি আর জিনা করব না। রিওয়ায়াতকারী বলেন যে মৃত্যুর আগ পর্যন্ত ওই যুবকের হৃদয়ের মধ্যে কখনো আর জিনার কল্পনাও উদিত হয় নাই। আল্লাহু আকবার। ও হে যুবকরা, একটা বার খেয়াল করো, তুমি তো তোমার আখিরাতকে বরবাদ করে দিচ্ছ। দুনিয়ার এই নারী যার পিছনে আমরা ছুটতেছি, জানো এদের সংজ্ঞা? নাপাক, পুরা ভিতরটাই তো নাপাক, গান্দিগি, দুর্গন্ধ, ভিতরে গলিজ। বয়স বাড়লে তাদের কি অবস্থা হয়? কিন্তু যুবক, তোমার জন্য তো অপেক্ষা করতেছে জান্নাতের হুরে আইন, ডাগর বিশিষ্ট, যাদের চোখ এত সুন্দর হবে দেখতেই মনে চাইবে, যাদের অবয়ব সুন্দর, যাদের সৌন্দর্যতা এমন হবে, কোন জান্নাতি হুর যদি তার চেহারা সামান্য একটু উকি দিয়ে জমিনের দিকে তাকায়, পুরা জমি, পুরা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তার রূপটা তো এত সুন্দর, তুমি কার দিকে ছুটতেছো? কে এমন আছে বলো? ওই জান্নাতি হুর, তারা 70টা পোশাক পরবে, এরপরেও তাদের ভিতরের অংশ দেখা যাবে। আল্লাহ। যুবক, বাদ দাও, সাহাবাদের মতো হও, যারা দুনিয়াকে পিছনে রেখে জান্নাতি হুরের জন্য তারা পাগল। নবী যুদ্ধের ময়দানে গেলে শাহাদত বরণ করলে কি হবে? আরে তুমি হুর পাবা, পাগল হয়ে গেছে জান্নাতি হুরের জন্য। আল্লাহ। আর কিসের পিছনে দৌড় মারতেছো? তোমরা তওবা করো, তওবা করো, নিজের বিবেককে জিজ্ঞাসা করো, যার সাথে তুমি প্রেম করতেছো সে কারো না বোন। কোন ভাই যদি শোনে আমার বোনের সাথে কেউ প্রেম করতেছে,
তার কি পরিমাণ মনে কষ্ট। কোন পিতামাতা যখন জানতে পারতেছে না, মেয়েকে বারণ করতেছে, এরপরেও পিতামাতা যদি জানে যে আমার মেয়ের সাথে অমুক ছেলেটা প্রেম ভালোবাসায় লিপ্ত রয়েছে, পিতামাতার মনে কত কষ্ট। কথা বলেন ঠিক? যুবক ফিরে আসো, সবাইকে বলতেছি, সবাই এই সকল কাজ থেকে আমরা বিরত থাকি, তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারবো। কথা বলেন ঠিক? তাহলে জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে, 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। 5 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে, 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা আমানতের রক্ষা করবে। আমানতের রক্ষা যারা করবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী তারা হবে। বলেছেন কে? কথা বলেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। কত ধমকির সাথে নবী বলেছেন, পরিপূর্ণ ঈমান যদি কেউ, ঈমানদার কেউ যদি হতে চায়, আমানতের পরিপূর্ণ হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে, তাহলেই সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওগো আমার মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, আমার সামনে বাবারা, পিতা মাতার কাছে সন্তান আমানত। এই সন্তানকে যদি তুমি আল্লাহর পরিচয় শিক্ষা দিতে না পারো, নবীজির পরিচয় যদি শিক্ষা দিতে না পারো, ও হে পিতা মাতা, তুমি কিন্তু আমানতের খেয়ানত করলে। কথা বলেন ঠিক কি ঠিক না? মসজিদের ইমাম মুসল্লিরা তার কাছে আমানত। এই আমানত সম্পর্কে আল্লাহ তাআলা মসজিদের ইমামকে জিজ্ঞাসা করবেন। পিতা মাতা সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এভাবে অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সকলকে জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ওগো আমার মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, একজন পুরুষ যুবকের পুরা দেহটা, পুরা বডিটা আমানত তার বিবির জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? যুবক, তোমার এই যৌবনকে অন্য ক্ষেত্রে যদি তুমি ব্যয় করো, আমানতের খেয়ানত করো। কথা বলেন ঠিক কি ঠিক না? পক্ষান্তরে কোন নারী, এরকম ভাবে কোন নারী যদি আমানতের খেয়ানত করে, তার বিবির হক, বিবির আমানত, স্বামীর আমানতকে কেউ যদি নষ্ট করে, সে আমানতের খেয়ানত করেছে। এই খেয়ানত সম্পর্কেও আসমানের মালিক আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাসূলের সাহাবারা, আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সকলে আমানতদার ছিল। তারা বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, দাবি করতেন আমি বিশ্বস্ত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কিন্তু আবার আপনার নবী সরওয়ারে দু আলম এখনো তিনি নবী হন নাই। মক্কার সমস্ত কাফের মুশরিক নবীকে বলেন, নবী আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। আল্লাহু আকবার। সর্বোচ্চ যে মক্কার কাফেরটা সারা দিন নবীকে হত্যা করার চেষ্টা করেছে, ওই কাফেররা রাতের অন্ধকারে নবীজির কাছে গিয়ে বলেছে, ওগো আল্লাহর নবী, এই যে আমার টাকা পয়সা আপনার কাছে আমানত রাখলাম, আপনি হেফাজত করেন। আল্লাহু আকবার। যে কাফের সারা দিন চেষ্টা করেছে নবীকে মারার জন্য, এই কাফেরও রাতের বেলায় তার সম্পদগুলো নবীজির কাছে রাখতেন। কেন? তারা জানতেন মুহাম্মদ তিনি এত আমানতদার যে আমার মাল নষ্ট হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটা আমানতদার ছিলেন যে রাসূল তিনি হিজরত করবেন, মক্কার কাফেরদের অনেক আমানত নবীজির কাছে রয়েছে। নবীজি চাইলে তিনি তার আমানতগুলো নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করতে পারতেন।
আজকে নবীজির জায়গায় আমরা হলে বলতাম, সারাদিন আমাকে মারার জন্য চেষ্টা করো, আমি চলে যাচ্ছি, মজা বুঝাই তোমাদেরকে, তোমাদের আমানত গুলো নিয়ে আমি উড়োজাহাজে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কি? মনে আক্রোশ, আমাকে মারতে চাও, আমার কাছে আমানত আছে, আমি কিন্তু চলে যাচ্ছি বিদেশ। আছে না এরকম? বহু সংগঠন এমন আছে। আমাদের রতনপুরের যে মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রথম যিনি মোহতামিম, তিনি একটা সংগঠন, এরকম একটা সমিতি খুলছিল, কোটি কোটি টাকার মালিক হয়েছিল সে। এক পর্যায়ে হঠাৎ করে দেখি তিনি উধাও, কোথায় আছে কেউ জানে না, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। কেমন আমানতদার তাহলে হিসাব করে। তো আমরা বলে এরকমই করতাম, আমাকে মারতে চাও, টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। কিন্তু নবীজি তা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বলে, ও গো আলী, তুমি বসো, এই আমানতগুলো তুমি বুঝে নাও, এটা অমুকের, সেটা অমুকের, ইত্যাদি ইত্যাদি। সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে আমানতগুলো যথাযথভাবে তুমি আদায় করে এরপরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে তথা হিজরত করবে। আল্লাহ নবী হিজরত করার সময় তিনি এতটাই আমানতদার ছিলেন যে আমানতগুলো যথাযথভাবে বুঝাইয়া দিয়া এরপরে তিনি হিজরত করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী এমন আমানতদার ছিল। মা বোনেরা, খুব খেয়াল করতে হবে। পিতামাতার ওয়াজ তো অনেক শুনি, খুব চোখ থেকে কান্না আসে। শুধু সারা জীবন পিতামাতার ওয়াজই শুনলাম, কিন্তু সন্তানের হক এগুলা তো আলোচনা হয় না। আমি শুধু পাইতে খুব ভালো লাগে আমার, কিন্তু দিতে তো ভালো লাগে না। সন্তান পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, ওই সন্তান পিতামাতার হক আদায় করবে। কথা বলেন ঠিক কি? আমি আমার হক দিলাম না, আর খালি চাহিদা যে আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করে না। কেন করবে? শিক্ষা তো দাও নাই। এজন্য শুধু খালি আবেগময় ওয়াজ করলাম, দিলের মধ্যে আঘাত লাগলো, চোখ থেকে পানি আসলো, খুব ভালো হয়েছে, বিষয়টা তা না। আমানত গুরুত্বপূর্ণ, ঈমানের সাথে সম্পর্ক। লা ঈমান লিমান লা আমানাত লা, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। কি রকম ভয়াবহ এক কথা, ধমকি কি পরিমাণ! আল্লাহ রাসূলের সাহাবারা তারা আমানতদার ছিল, রাসূলের সমস্ত সাহাবারা তারা আমানতদার ছিল। ক্ষমতার মসনদে থাকা সত্ত্বেও আমানতের খেয়ানত করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি খলিফা। রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমির এসে বলে, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহকে ভয় করুন, খেলাফতের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, এই আমানত রক্ষা করুন, অন্যথায় আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে, সেই দিন কিন্তু আপনি মুক্তি পাবেন না। খলিফাকে নসিহত করতেছে। বাবারা মনোযোগ সহকারে শুনুন, কত বড় সাহস! আর আজকে আমি আমার কথাই বলতেছি। আমি মসজিদের ইমাম, কোন মুসল্লি এসে যদি আমাকে নসিহত করে, আবার আমাকে নসিহত করতেছে, আমি কি কম জানি নাকি? বাস্তবতা তাই না? কিন্তু দেখেন, তারা কেবল স্বচ্ছ হৃদয়ের অধিকারী ছিল। আহা, ভুল ধরা এটা ভালো, যে আপনার ভুল ধরেছে সে আপনার ভালো চায়, এজন্যই তো আপনার ভুলটা ধরেছে। কথা বলেন ঠিক? হযরত ওমর চিন্তা করলেন, আহা, রাসূলের সাহাবী তো সত্যই বলতেছে, আমি যদি এই খেলাফতের দায়িত্ব, এই আমানত যদি যথাযথভাবে আদায় না করতে পারি, এই খেলাফতে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলের সাহাবী খুব সুন্দর বলতেছে। হযরত ওমর তিনি চিন্তা করলেন, রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমির এত একনিষ্ঠ, মুখলেস, মুত্তাকি একজন সাহাবী, তাকে যদি কোনো এলাকার গভর্নর বানাই, ওই এলাকাবাসী খুবই সুখে শান্তিতে থাকতে পারবে। কথা বলেন ঠিক? আজকে আপনাদের ঝুনকাল এলাকার মেম্বার, চেয়ারম্যান যদি এমন হয় যিনি 5 ওয়াক্ত নামাজি, যার সিনার মধ্যে আল্লাহর কালাম রয়েছে, যিনি আলেম, শরীয়তের সমস্ত মাসআলাগুলো জানেন, এই মানুষটা যদি আপনাদের অভিভাবক হয়, আশা করা যায়
এলাকাবাসী সুখে শান্তি দিয়ে থাকবে। কথা বলেন ঠিক কি? আগেকার কথা বলতেছি, ইনশাআল্লাহ এখনো তাই হবে, আর এরকমই হওয়া উচিত আমাদের। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমিরকে সিরিয়ার হিমস নগরের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিলেন। হিমস শহরের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিলেন। হিমস নগরে তৎকালীন যুগে বাহ্যিক ব্যবসা বাণিজ্যিক এলাকা ছিল। ওই শহরে ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি হতো। ব্যবসা বাণিজ্যের জন্য হিমস নগরী প্রসিদ্ধ ছিল, মাশহুর ছিল। বলেন তো দেখি, যে শহরে ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ, ওই নগরীর যিনি গভর্নর হবে তিনি গরিব হবেন না ধনী হবেন? কথা বলেন তো। সবাই ধনী, ব্যবসা বাণিজ্য করে, তো এই সুযোগ তো যিনি গভর্নর তার কাছে তো অনেক। কথা বলেন ঠিক কি? তো ইচ্ছা করলে তিনি তো ধনী হতে পারেন। যেরকম সৌদির বাদশা মানে কি ধনী? কথা বলেন ঠিক কি? আরব কান্ট্রির বাদশাহী মানে কি ধনী? ধনী রাষ্ট্র, এই জন্য ওই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী তিনিও ধনী। কথা বলেন ঠিক কি? তাহলে হিমসের গভর্নর তিনি তো ধনী থাকার কথা। তো কিছুদিন পর হিমস এলাকা থেকে একটা কাফেলা আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। তো হযরত ওমর তাদের সাথে আলাপ আলোচনা যা কিছু করা দরকার সব কিছু করেছেন। এরপরে অবশেষে হযরত ওমর বলতেছে, হিমস নগরীতে যে সকল মানুষ গরিব অসহায় তাদের একটা তালিকা তোমরা দাও। বাইতুল মাল থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য একটা বরাদ্দ আমি পাস করব। তো তারা এই কথা শোনার পরে পরামর্শ করে হিমস নগরীতে যারা অসহায় ছিল, মিসকিন ছিল, তাদের একটা তালিকা করছে। তো তালিকাটা লম্বাই হয় স্বাভাবিক। কোন মাদ্রাসার মুহতামিম সাহেবকে যদি কেউ অফার দেয়, আপনার মাদ্রাসার গরিব যারা আছে ছাত্র তাদের একটা তালিকা দেন, স্বাভাবিক মাদ্রাসায় যারা পড়ে অধিকাংশ এরকম হয়। আর এরকম না হলেও বোর্ডিংয়ে 50 জন পোলাপান খায়, তো 5 জন ছেলে এমন রয়েছে যারা ফুল টাকা দেয়, বাকিগুলো 800, 1000, 1200 এগুলা দেয়। তো যাকাত ফিতরা বিভিন্ন ফান্ডের টাকা আছে, এগুলার মাধ্যমে চলে। তো যার কারণে মাদ্রাসার মুহতামিম সাহেবকে বললে বড় একটা লিস্ট দেয়, এটাই স্বাভাবিক। তো ওনারাও বড় একটা লিস্ট পেশ করছে। তো লিস্ট হাতে নেওয়ার পরে হযরত ওমর তিনি দেখতে পেলেন যে 1 নম্বরে যে গরিব মিসকিন ব্যক্তির নাম, তিনি আর কেউ না, তিনি হচ্ছে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্ট দেখার সাথে সাথে যখন তিনি দেখতে পেলেন যে লিস্টের প্রথম নামই হচ্ছে সাঈদ ইবনে আমির, যিনি হিমস নগরের গভর্নর, দেখার সাথে সাথে খলিফাতুল মুসলিমিনের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে। হ্যাঁ, আমি হিমস নগরের খলিফা গভর্নর বানিয়ে যাকে পাঠাইছি তিনি নাকি হিমস শহরের সবচেয়ে বড় গরিব। চোখ থেকে পানি ঝরতেছে। আমিরুল মুমিনিন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর কি গরিব নাকি মিসকিন নাকি? হিমসবাসীরা বলে, আমিরুনা আফকরুনা, শুধু গরিব তা না, হিমস নগরীতে যত মিসকিন গরিব রয়েছে তাদের মধ্যে অন্যতম 1 নাম্বার গরিব হচ্ছে আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির। আল্লাহু আকবার। ভাবতে পারেন কখনো সাধারণ কোন দায়িত্ব পেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কোন চাকরি নেই, কোন ব্যবসা বাণিজ্য নেই, এরপরে কিন্তু দেখেন তারা কেমন আমানতদার ছিল। আমানতদার যে ব্যক্তি সে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। আল্লাহ তাআলা বলেছেন সাহাবারা কেমন আমানতদার ছিল, চেয়ারটাকে তারা কি পরিমাণ গুরুত্বের সাথে দেখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই
কথা শোনার সাথে সাথে তিনি 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে দিয়ে বার্তাবাহক দিয়ে পাঠালেন, যাও যাও সাঈদ ইবনে আমিরের কাছে যাও, আমি খলিফার পক্ষ থেকে তার জন্য হাদিয়া এই টাকাগুলো যেন তার ব্যক্তিগত কাজে ব্যয় করে, আর যেন সে কষ্ট না করে, আমি ওমর এই টাকাগুলো তার জন্য হাদিয়া পাঠালাম। বার্তাবাহক টাকা নিয়ে চলে গিয়েছে, 1000 স্বর্ণ মুদ্রা। তখনকার হিসাব অনুযায়ী বর্তমান টাকা হচ্ছে 350 কোটি টাকা, 350 কোটি টাকা বর্তমান। কি পরিমাণ টাকা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হাদিয়া পাঠানো হয়েছে। বার্তাবাহক যখন সাঈদ ইবনে আমিরের কাছে পেশ করেছে, সাঈদ ইবনে আমির